আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে প্রবাসে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই আলোকিত আলো ছড়ানো পুণ্যময় আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল ডিবিসি নিউজের শুক্রবার উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান ইসলাম ও জীবন। প্রিয় দর্শক, প্রতি শুক্রবার 12:30 আপনাদের জন্য আলোর এই উৎসব নিয়ে থাকি আমরা। অনুষ্ঠান জুড়ে আপনাদের পাশে থাকবো আমি গাজী সানাউল্লাহ রহমানী। দর্শক আসুন পরিচিত হয়নি আজকের অতিথির সঙ্গে। আলোচনা করার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, ঢাকার ঐতিহ্যবাহী ধানমন্ডি তাকওয়া মসজিদের সম্মানিত খতিব মাওলানা মুফতি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি অনেক ব্যস্ত, এর মাঝেও আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আমি মনে করি দর্শকরা আনন্দিত এবং আমরাও আনন্দিত। জাযাকুমুল্লাহু খায়র। ডিবিসি নিউজকে অনেক ধন্যবাদ যে তারা এত চমৎকার একটি আয়োজন করেছেন। আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে দাওয়াত দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকে যে বিষয়ে আমাদের আলোচনা, এটি পৃথিবীর সবচেয়ে বড় সত্য এবং কষ্টদায়ক সত্য। এই সত্যের নাম হলো মৃত্যু। যে সত্যের কোনো মৃত্যু নেই। মানুষ মরণশীল, প্রতিটা মানুষই মরবে। তবে সেই মৃত্যুর পরে তার জীবন আলোকিত হবে না অন্ধকার হবে, এটি আমাদের জানা থাকা দরকার। কিভাবে জীবন যাপন করলে লাইফ আফটার লাইফ, মৃত্যুর পরের যে জীবন, মৃত্যু পরবর্তী জীবন যেটি, সেটি আলোকিত হয়, সুন্দর হয়, প্রশান্তময় হয়, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনব আজকের অতিথির কাছ থেকে। মোহতারাম দর্শককে আমরা যেমনটি অবগত করলাম, মৃত্যুর নামটি শুনলে আমরা একটু থমকে যাই। সেটি বৃদ্ধ মানুষের মৃত্যুর কথা শুনলে অথবা তরুণ, সকল মৃত্যুই আমাদের জন্য কষ্টের। আসলে মৃত্যু বিষয়টাকে কোরআন এবং সুন্নাহ কিভাবে বর্ণনা করেছে? অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনের সাথে যে সত্যটি জড়িয়ে আছে, আপনি একটু আগেই বলেছেন যে সত্যের মৃত্যু নেই। অর্থাৎ আমরা এমন একটি সত্যের বাস্তবতা আমাদের সামনে, যেই বাস্তবতা আমাদের সবাইকেই আস্বাদন করতে হবে, গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের 3টি জায়গায় বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, অথবা ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজা। এইভাবে এসছে। মূল বিষয়টি হচ্ছে যে প্রত্যেকটি প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদন করবেই, এবং এটা শুধু মানব জাতির জন্যই প্রযোজ্য নয়, এটা সকলের জন্যই প্রযোজ্য যারা প্রাণ নিয়ে পৃথিবীতে এসেছেন। জি হ্যাঁ, যাদের প্রাণ আছে তাদের মৃত্যু ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলেছেন যে মৃত্যু থেকে তোমরা পালানোর চেষ্টা করো, সেই মৃত্যু তোমাদের সরাসরি সামনে এসে সাক্ষাৎ করবে। অর্থাৎ কোথাও পালানোর কোনো জায়গা নেই মৃত্যু থেকে। আরেক জায়গায় বলা হয়েছে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যু থেকে পালানোর জন্য কেউ যদি দুর্ভেদ্য দুর্গের মাঝেও অবস্থান করেন, তিনি বাঁচতে পারবেন না। এবং এই মৃত্যু এমন একটি বাস্তবতা এবং এমন একটি বিষয়, যে বিষয়টির দিকে আমরা তাকালে খুব অবাক হই, যে পৃথিবীতে আসার জন্য আমাদের কিছু নিয়ম কানুন মেনে সিরিয়াল মেনটেন করে আসতে হয়, কিন্তু যাওয়ার ক্ষেত্রে আমাদের কোনো সিরিয়াল নেই। মানে পৃথিবী থেকে ফেরার পথে জি কোনো সিরিয়াল নেই। আরেকটি বিষয় হচ্ছে মৃত্যুর ব্যাপারে যেটা বলবো, যে আমরা অনেকেই মৃত্যুকে মনে করি যে মৃত্যু মানে ধ্বংস। না, মানে জীবনের শেষ। এটা হলো একটি অধ্যায়ের পরিসমাপ্তি। আচ্ছা। এবং এমন একটা পরিসমাপ্তি যে এই অধ্যায় আর কেউ ফিরে আসতে পারবেন না, তার পরবর্তী অধ্যায়টা শুরু হবে। অর্থাৎ মৃত্যু মানে ধ্বংস নয়, মৃত্যুর মাধ্যমে আমার জীবনের পরিসমাপ্তি ঘটবে, জীবনের দুনিয়ায় একটি ধাপ, দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ঘটবে, একটি ধাপ আমি অতিক্রম করব, দ্বিতীয় ধাপে আমি পদার্পণ করব। এই কারণে আমরা ইন্তেকাল বলে থাকি। ইন্তেকাল মানে হচ্ছে স্থানান্তর হওয়া, নকল হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায়। জি, এমনভাবে স্থানান্তর হওয়া, ঠিক যেখান থেকে আমি এসছি ওই জায়গায় আর ফেরত যাব না, আমাকে সামনে যেতে হবে। যেমন আমরা রুহের জগতে ছিলাম, সেখান থেকে মায়ের গর্ভে এসছি, সেখান থেকে দুনিয়ায় এসছি, সেখান থেকে বারজাখের জীবনে যাব, কবরের জীবনে যাব, এবং সেখান থেকে আবার ইয়াউমুল মাহশার
তারপরে জান্নাত অথবা জাহান্নাম। মানে মোহতারাম, আপনার আলোচনা থেকে যেটা বোঝা যাচ্ছে যে মানুষ, মৃত্যু হবে মানুষের, মানুষ মরণশীল, কিন্তু সে হারিয়ে যাবে না, না, তার জীবন হারিয়ে যাচ্ছে না। না। সে রুহের জগতে ছিল তখনও সে জীবিত, জি, মায়ের পেটে ছিল তখনও সে জীবিত, দুনিয়াতে আছে তখনও সে জীবিত, কবরে আছে তখনও কিন্তু তাকে রুহ দেওয়া হচ্ছে তার সওয়াল জবাবের সময়। ভালো হলে সে প্রশান্তি পাচ্ছে, মন্দ হলে শাস্তি পাচ্ছে। এবং এরপরে আপনি যেটি বললেন যে হাসরের ময়দানে চূড়ান্ত উপস্থিতি এবং তারপর অনন্ত ঠিকানা, হয়তো জান্নাত অথবা জাহান্নাম। জি। তাহলে বলা যাচ্ছে যে মানুষের তার জীবন যে শেষ হয়ে যাচ্ছে এই সুযোগ আর নেই, তার না। জীবন চলছেই। জীবন চলছে, এবং আপনি এটা ভালো করেই জানেন যে জান্নাতে আলহামদুলিল্লাহ যারা যাবেন ইনশাআল্লাহ। এবং যারা জাহান্নামে যাবে, একেবারে চূড়ান্তভাবে যখন ফয়সালাটা হয়ে যাবে, এরপরে কিন্তু একটি প্রাণীর আকারে মৃত্যুকে উপস্থাপন করা হবে। মৃত্যুর একেবারে ইতিটা আনা হবে। হ্যাঁ, এবং সেখানে সেই প্রাণীটাকে হত্যা করা হবে এবং বলা হবে এটাই হচ্ছে মৃত্যু, আজ মৃত্যু হলো। তো সেই দিন যারা জাহান্নামের অধিবাসী হবেন তারা অত্যন্ত আফসোস করবেন এবং তারা আল্লাহর কাছে দোয়া করবেন যে আমরা তো মৃত্যু কামনা করছি। তারা মৃত্যু কামনা করবেন। আর জান্নাতের অধিবাসী যারা, তারা অত্যন্ত আনন্দিত হবেন যে আর আমাদের মৃত্যুবরণ করতে হবে না। তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে পৃথিবীতে আমরা যারা বিচরণ করছি, আমরা একটা সময় থাকবো না, আমরা চলে যাব, কিন্তু এই চলে যাওয়াটা হারিয়ে যাওয়া নয়। পবিত্র কোরআনে কারিমে তার জবাব দেওয়া হয়েছে যে তাহলে আমরা পৃথিবীতে কেন আসছি। সূরা মুলকের 2 নম্বর আয়াত যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি তোমাদেরকে মৃত্যু দিয়েছেন, তোমাদেরকে জীবন দিয়েছেন, এবং তিনি দেখতে চান তোমাদের মধ্যে কারা কারা ভালো কাজ করে। এখানে কিন্তু আর কি পৃথিবীতে আসার প্রেক্ষাপট কি, আমার এখানে মিশন আর ভিশন কি, সেই বিষয়টি বলে দেওয়া হয়েছে। জি, আচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দিয়েই কিন্তু শুরু করেছেন কথাটা, অর্থাৎ আমাদের মাথায় যেন থাকে আমাকে চলে যেতে হবে। আপনি হাদিসটার কথা নিশ্চয়ই জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আকসিরুয যিকরা হাদিমিল লাযযাত আল মাউত। আল্লাহু আকবার। তোমার সকল স্বাদ যে বিনষ্ট করে দেয় তার কথা বারবার স্মরণ করো, আর সে হচ্ছে মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও শুরু করেছেন মৃত্যু দিয়ে। তার মানে হচ্ছে যে আমি দুনিয়াতে এসেছি কিছু করার জন্য। আমাকে মাত্র মনে করুন যে 2 মিনিট 2.5 মিনিট সময় দেওয়া হয়েছে আখিরাতের তুলনায়। এই 2.5 মিনিট সময়টাকে যদি আমি কাজে লাগাতে পারি, তাহলে এই জিনিসটাই আর কি, এই কাজে লাগানোর সময়টাকেই আমি কিয়ামতের ময়দানে বাস্তবে দেখতে পাবো। অর্থাৎ আমি 2.5 মিনিট সময়টাকে যদি পূর্ণাঙ্গভাবে আল্লাহর গোলামির মাধ্যমে কাটাতে পারি, জীবনটাকে সুন্দর করতে পারি, সাজাতে পারি, গোছাতে পারি, মানুষের মতন আচরণ করতে পারি, তাহলে দেখা যাবে যে আমি দুনিয়ার জীবনের পরে আখিরাতের জীবনে এর ফলাফলটা আমি ভোগ করতে পারবো। অথচ আখিরাতের জীবন অনন্তকাল, অনন্তকাল, আর দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী, নিঃসন্দেহে। তো এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি কেন, যাতে করে তোমরা ভালো কাজ করতে পারো। এরপরে কিন্তু মৃত্যুর স্বাদ তোমাকে আস্বাদন করতেই হবে। ভাই, একটি বিষয় হচ্ছে কি, যে আমরা বলছি খুব সুন্দরভাবে বা আমরা অনুভব করছি না, কিন্তু যার সামনে মৃত্যু আসবে তিনি তখন অনুভব করবেন যে তিনি কত ভয়াবহ মুহূর্তে বা ভয়াবহ মুহূর্তটা কাটাচ্ছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবং রহম করেন। আমিন, আমিন, আমিন। সূরা ওয়াকিয়ার মধ্যে, সূরা আনকাবুতের মধ্যে, সূরা কফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু নিয়ে অনেকগুলো কথা বলেছেন। যেমন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হাইনা ইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। এই আয়াতগুলো যদি আপনি তাকান এবং তার তাফসীরের দিকে তাকান, তাহলে দেখা যাচ্ছে যে একজন মৃত্যুপথযাত্রীর কী অবস্থা তখন হয়। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন কণ্ঠনালীর কাছে প্রাণ ওষ্ঠাগত হবে, ওই মুহূর্তে কি অবস্থা হয়। আশেপাশে সবাই চিৎকার করেন, কান্নাকাটি করেন, তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করেন, তারা নিজেরা সান্ত্বনা নেবার চেষ্টা করেন। যিনি চলে যাচ্ছেন তিনি অনেক বড় ব্যক্তি ছিলেন, হ্যাঁ, এত বড় ব্যক্তি ছিলেন যে তার বিশাল ক্ষমতা ছিল, প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, অর্থ ছিল, আজকে তার কোনো কিছুই কাজে আসছে এবং না। মোহতারাম, যেমনটি হয়, যিনি চলে যাচ্ছেন অথবা শরীরের পরিভাষায় যেটাকে সাকারাতুল মাউত বলে, মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে গেল, অথবা আমরা যদি এমন করে বলি যে তার যখন এন্তেকালের কার্যক্রম শুরু হলো, তিনি এই ধরাধাম ত্যাগ করে পরকালে পাড়ি জমাচ্ছেন, এই সময়টিতে তিনিও যেতে চান না, তার আত্মীয় স্বজন, কাছের মানুষজন তারাও তাকে ছেড়ে যেতে চান না, কিন্তু তাকে যেতে হয়। তো এই সময়টার সঠিক বিবরণ যেটা কোরআনে এসেছে, আমরা সেটা আপনার কাছ থেকে জানবো ছোট্ট একটি বিরতি পেরিয়ে। ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিবিসি নিউজের সাপ্তাহিক ইসলাম অনুষ্ঠান ইসলাম ও জীবন। অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরছি, থাকুন আমাদের সাথে। দর্শক, বিরতি পেরে আবার আমন্ত্রণ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিবিসি নিউজের সাপ্তাহিক ধর্মীয় অনুষ্ঠান ইসলাম ও জীবন। দর্শক, আজকে আমাদের সঙ্গে আছেন বিখ্যাত ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মুফতি সাইফুল ইসলাম। আলোচনা করছি মৃত্যু নিয়ে, যেই সত্যের মৃত্যু নেই। মহতারাম, আপনি খুব চমৎকার করে বলছিলেন যে একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেবে, যখন তার পরকালীন যাত্রার সময় এসে যায়, তিনিও আরতি জানাতে থাকেন যে আরেকটু সময় চাই পৃথিবীতে থাকার, আরেকটু সময় চাই আবাদত করার। তার পরিবারও আরতি জানাতে থাকে, কান্না করতে থাকে, হাহাকার করতে থাকে, আপনি আমাদেরকে ছেড়ে যাবেন না। এই দৃশ্যটা আসলে ইসলাম কিভাবে দৃশ্যায়ন করেছে? ইসলাম যেভাবে দৃশ্যায়ন করেছে, আমি দুটো আয়াতের কথা বলি। একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হাইনা ইযিন তানজুরুন, যখন তার প্রাণ ওষ্ঠাগত হয়, অর্থাৎ মৃত্যুর সাকারাত যখন শুরু হয়, গড়গড়াটা যখন শুরু হয়, একেবারে রব্বুল আলামিন যেটা বলেছেন যে একেবারে গড়গড়ার শব্দটা হাদিসের মধ্যে এসছে, ওয়া আনতুম হাইনা ইযিন তানজুরুন, তোমরা আশেপাশে আছো, তোমরা দেখতে পাচ্ছ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আল্লাহু আকবার। ওই মুহূর্তে আমি আমার বান্দার অতি নিকটে আছি, কিন্তু তোমরা দেখতে পাও না। এটার কারণ আছে। পবিত্র কোরআনে কারীমের মধ্যে এসছে ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ঈমানদারদেরকে দুনিয়া এবং আখিরাতে স্থিতিশীল রেখেছেন। এই স্থিতিশীলতার কারণটা হচ্ছে যে যখন মৃত্যুপথযাত্রী উনি বুঝতে পারেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া কিলা মান রাক, তখন কে তাকে বাঁচাবে। ওয়া যান্না আন্নাহুল ফিরাক, সে বুঝেই নিয়েছে যে দুনিয়া থেকে তার সম্পর্ক ছিন্ন করার সময় হয়ে গেছে, দূরত্ব চলে আসছে। রাইট। তো ওই মুহূর্তে যেটা হয় সেটা হলো শয়তান এসে তাকে প্ররোচনা দিতে থাকে। আমাদের আশেপাশে যারা আছেন তারা বুঝতে পারেন না, এই জন্য তারা অনেক ধরনের আচরণ করেন। আমি সেই ব্যাপারে একটু যদি সময় হয় বলবো। তারা বুঝতে পারেন না, তারা চিৎকার করেন, চেঁচামেচি করেন, কান্নাকাটি করেন, কিন্তু তিনি যদি ঈমানদার হয়ে থাকেন, তাকে ওই ভয়াবহ বিপদ থেকে, ফিতনা থেকে বাঁচানোর জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে এসছে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যারা আশেপাশে থাকবে মৃত্যুপথযাত্রীর, তাকে তোমরা তালকিন দাও। আর তালকিনের মানে হচ্ছে তার কানের পাশে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। মানে এই কথাটাকে বলা নয় ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এমন নয় না, তাকে বলা উচিত নয়, বলা যাবে না যে আপনি এটা বলুন, কারণ তখন তিনি অনেকভাবে ফাইট করছেন। একদিকে মালাকুল মউত এসছেন, আরেকদিকে শয়তান এসে প্ররোচনা দিচ্ছে, তার ভিতরে একটা ভয়ঙ্কর খেলা চলছে। ওই অবস্থায় স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য না করলে তার বাঁচার কোনো পথ নেই। কারণ শয়তান বারবার চেষ্টা করবে এই ব্যক্তি যেন ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নেন। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যারা চারপাশে থাকবে তার জন্য দুটো কাজ করবে। একটি হলো তাকে তালকিন দিবে, তার পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এগুলো বারবার বলবে। ইস্তাগফিরু লিআখিকুম আল মাউতা, যিনি মৃত্যুবরণ করতে যাচ্ছেন সেই ভাইয়ের জন্য তোমরা তখন ইস্তেগফার করতে থাকো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো যে আল্লাহ আপনি তাকে মাফ করে দিন। এটা হলো আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আর আরেকটি বিষয় হচ্ছে যে মৃত্যুর স্বাদ আস্বাদন তো সবাইকেই করতে হবে। এই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে গিয়ে অনেকেই কিন্তু অনেক কথা বলেছেন, তাদের অভিব্যক্তি লিখে গেছেন মৃত্যুর আগের অবস্থাগুলি। জি, যদি আমরা বলি, প্রকাশ করে গিয়েছি, আমরা যদি বলি, দেখুন মৃত্যুর আগে যিনি $50 বিলিয়ন রেখে গিয়েছিলেন, আমি স্টিভ জবসের কথা বলছি, তিনি কিন্তু কিছু কথা, অমূল্য কথা পৃথিবীবাসীর জন্য লিখে গেছেন। আচ্ছা, তিনি বলেছেন যে আমার বিভিন্ন ব্যাংকে $50 বিলিয়ন বেশি পড়ে আছে, কিন্তু এই ডলার আমার কোনো কাজে আসছে না। আমার এত অঢেল সম্পদ, আমার এত কর্মকর্তা, এত কর্মচারী, তারা আজকে আমার হাসপাতালের বেডে আমার কোনো উপকার করতে পারছে না। এবং তিনি বলেন যে পৃথিবী যদি আপনি চষে বেড়ান, আপনার যে কোনো কাজের জন্য সব মানুষ পাবেন, কিন্তু
আপনার দুঃখ এবং আপনার অসুস্থতা বয়ে বেড়ানোর জন্য আপনি কাউকে পাবেন না। মানে কষ্টের সহযাত্রী। রাইট, এই জন্য হাসপাতালের বিছানার চাইতে আমাকে কাউকে আর আপন মনে হয় না। তিনি তারপরে লিখেন যে আমার একটা সময় কেটেছে অসাধারণভাবে। আমি কত জায়গায় ছুটেছি, কত জায়গায় বেরিয়েছি, মানুষ কতভাবে জীবনযাপন করে। আর আমার এখন জীবনটা কাটছে কিভাবে জানেন? আমার জীবনটা কাটছে হলো আমি আমার ওই অক্সিজেন চলে যে মেশিনটা, সেই মেশিনটার দিকে তাকিয়ে থাকি, আর আমি সেখানে দেখি যে সেখানে সবুজ আর লাল বাতিগুলো জ্বলে আর নিভে। আমি যেন সেখান থেকে মৃত্যুদূতের আমি তার শব্দ শুনতে পাই। তিনি সবশেষে যেটা লিখেন যে আমার উপলব্ধি হচ্ছে যে আমার এত অর্থ বৃত্ত এর পিছনে যে আমি ছুটেছি, এটা শুধু আমি ছুটেছিলাম। আমার আজকে সম্পদ হলো যে কিছু ভালো কাজ করেছিলাম, আর সেই সাথে কিছু ভালো মানুষের মুখ, এটাই হলো আমার সম্পদ। দেখুন, আজকে আমরা যদি করোনা ভাইরাসের কথা বলি, করোনা ভাইরাসকে ভয় পেয়ে আমরা কত কিছু করছি। এবং মা তার সন্তান থেকে দূরে চলে যাচ্ছে, সন্তান তার মায়ের কাছে আসছে না। কেন? যে না জানি এই করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আমি মৃত্যুমুখে পতিত হই। অথচ যে মানুষটা আজকে ভয় পাচ্ছে, আজ বাদে কাল তাকেও কিন্তু মৃত্যুর মোকাবেলা করতে হবে এবং মৃত্যুবরণ করতে হবে। এই ক্ষেত্রে আমি একটু কথা বলি যে বিশ্বে একটি সমস্যা চলছে, আমরা জানি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হিফাজত করেন, এই ভাইরাস থেকে আমাদেরকে যেন রক্ষা করেন। আমি যে কথাটা বলতে চাই, এখানে অনেক বড় একটা শিক্ষা আছে। কিয়ামতের ময়দানে তো সবাই ইয়ানাফসি করবেন। দুনিয়ার জীবনেই কিভাবে ইয়ানাফসি হচ্ছে আপনি বুঝতে পারছেন, আপনি যে কথাটা একটু আগে বললেন। এই জন্য আমি যেটা বলতে চাই সেটা হলো, ভাই, করোনা ভাইরাসের ভয়ে আমরা কত কিছু করছি, কিন্তু করুণাময়ের ভয়ে আমরা কি করছি? আল্লাহু আকবার। আমরা যেন সেদিকে লক্ষ্য রাখি। ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আপনাকে অনেক শুকরিয়া। খুব চমৎকার এবং হৃদয়ে অনুভূতি জাগানো একটি বিষয় নিয়ে আপনি কথা বলেছেন। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সবসময় মৃত্যুর অনুভূতি হৃদয়ে জাগরুক রাখার তৌফিক দান করেন এবং মুমিনের মৃত্যু সকলে নসিব করেন। আল্লাহুম্মা। আপনাকে অনেক শুকরিয়া চমৎকার আলোচনার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, ডিবিসি নিউজকে ধন্যবাদ। আমাদের মহতারাম চমৎকার বলেছেন, করোনা ভাইরাসকে ভয় নয়, ভয় করুন করুণাময়ের শাস্তিকে। আল্লাহ যদি চান পৃথিবীর কোনো অকল্যাণ আপনাকে স্পর্শ করতে পারবে না। একটি কথা বলে শেষ করব। রব্বুল আলামিন কোরআনে বলেছেন, সমাজে তখনই মহামারী ছড়িয়ে পড়ে যখন সমাজে আল্লাহর প্রতি মানুষের পাপ বেড়ে যায় এবং আল্লাহর নাফরমানি বেড়ে যায়। এই প্রশ্ন আমি আমাকে করছি। আসলে আমরা প্রত্যেকের হৃদয়কে এই কথাটি জিজ্ঞেস করি, এত আযাব কেন আসছে, এত গজব কেন আসছে, এত দুশ্চিন্তা কেন? নিশ্চয়ই মা কাসাবাত আইদিকুম, আমাদের হাতের অর্জন। সমাজে পাপ বৃদ্ধি পাচ্ছে, আল্লাহ নাফরমানে বৃদ্ধি পাচ্ছে। রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ইসলাম মেনে পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের জীবনের প্রতিটি দিন যেন মৃত্যুকে স্মরণ করে হয় এবং মৃত্যুর পরবর্তী আলোকিত জীবন গড়ার পিছনে, নির্মাণের পিছনে যেন আমরা আমাদের দিন ও রাত, সকাল সন্ধ্যা প্রতিটি মুহূর্ত ব্যয় করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এই কামনার বাসনা জেনে এখানে শেষ করছি। ইনশাআল্লাহ তাআলা আপনাদের প্রিয় চ্যানেল ডিবিসি নিউজের প্রতি সপ্তাহের জনপ্রিয় এই আয়োজন ইসলাম ও জীবন নিয়ে আগামী শুক্রবার একই সময় দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো প্রাণোদ্দীপক আলোচকের সঙ্গে। রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ ও নিরাপদ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।